রাজনীতির নামে ভ্রষ্টাচার চলতেছে। এই জাতীয় রাজনীতি আমাদের দেশে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেখানে চলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। শান্তিপূর্ণ আন্দোলন তথাকথিত ভ্রষ্টাচার বন্ধ রাজনীতিবিদদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গায় বইবার দেও না, উবাই দিছো কোনে বল না হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বাসান্দির সাবে কইটা যেন যাও জিকির করা, জিকির করলে ই দেশ শান্তি হইব, না হইলে ইটা মাত হুন্ডায়নি ই দেশ আরামের হইতে পারতে না। ওলি আল্লাহ অকল গেছন গা বাসখান্দির সাহ নাই, গবিলপুরি সাহ নাই, বদরপুরি সাহ নাই, টান্টুর সাহেব নাই, সরার ফারোর সাহ নাই, সর্বশেষ সাঙ্গাউটির সাহ নাই, শেখ আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, গবিলপুরি সাহেবর মজাস, বাসকান্দির সাহেবর মজাস। আমরার বাড়িত 20 বছর রইসন, এক 5টা কি 10 লাখ মানুষের পীর মুর্শিদ তাইনো নাই, জিয়াউদ্দিন ফকির সাহেব নাই, প্রফেসর নিজামুদ্দিন সাহেব নাই। এখন আল্লাহ আল্লাহ খরাইবার মানুষ কমে আইতরা, অতার লাগি আল্লাহ আল্লাহ এখন বাড়াই দিতায় সবে কই ইনশাআল্লাহ। অতার লাগি আমি ওয়াজের মজলিস ও জিকিরের মজলিস শুরু করে দেই। জোরে কও সুবহানাল্লাহ। একটা ওয়াজের মজলিস ফাটাইলে কিতা লাভ হয় জানেন? ফয়লা লাভ হইল উলামায়ে রাব্বানি উলামায়ে হক্কানি অকলটে জমাইলায়, জমাইয়া তারার লগে বইলায়। উলামায়ে রাব্বানি উলামায়ে হক্কানির লগে বয়া উম্মতর লাগি ওয়াজিব। জোরে কও সুবহানাল্লাহ। আলাইকুম বিমাজালাসাতিল উলামা, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার উলামায়ে রাব্বানি উলামায়ে হক্কানি অকল লগে বসা ওয়াজিব। একটা ওয়াজের মজলিস হইলে 10-5 জন দাওয়াত দিলা, তারার লগে বইলা উলামা অকল বইয়া খুতবায়ে মাসনুনা পড়িলা, কোরআন শরীফের 3-4 আয়াত পড়িলা, মজলিসটা কোরআন শরীফের তেলাওয়াতের মজলিস হয়ে গেল। দুরূদ শরীফ পড়িলা, দুরূদ শরীফের মজলিস হয়ে গেল। ইস্তেগফার পড়িলা, ইস্তেগফারের মজলিস হয়ে গেল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িলা, তাসবিহাতের মজলিস হয়ে গেল। অনেকে জিকির কইলা, জিকিরের মজলিস হয়ে গেল। লগে নসিহতের মজলিস হয়ে গেল। লগে উলামা লগে ওয়াজ ওয়াজিব উজুবর আপনার তাকি এইটা আপনার ছুটি গেল লগা উলামা লগে বসা নসিব হয়ে গেল। উলামায়ে রাব্বানি উলামায়ে হক্কানির চেহারার দিকে মহব্বতের নজরে চাইলে জিন্দেগির तमाम চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিবা। জোরে কও সুবহানাল্লাহ। ওতার লাগি আইতারে নেরাউলির ওয়াজ কইও না, অনেকে বুঝে না এজন্য কথা। নেরাউলির ওয়াজরে যদি আপনি হাসার লগর অবহেলা করো ইমান দ্বারা লাগবে। নেরাউলির ওয়াজ নাই, অতাই টিকায়াই রাখছে। যতখানি টিকিয়া আছে ও বড় বড় উলামা আপনার ওয়াজর বরকতে টিকিয়া আছে। জোরে হো সুবহানাল্লাহ। ফাইলাইশো করিয়া ফানি বেশাসে করিয়া ফানির কদর বুঝরায় না, বাতাসকু ফাইলারায় করিয়া বাতাসর কদর বুঝরায় না। ইদেশর মানে দশা ফালাইটা, ইদেশর মানে লগুন লাগাইটা। কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দোয়া কদমর বরকতে বাসকান্দি সাহেব, গবিলপুরি সাহেব, বদরপুরি সাহেব বিশেষভাবে 3 জনের অবদান বেশি। কেউ বুঝো আর না বুঝো, মানো আর না মানো, পুরা মাশরিকি হিন্দুস্তানও ও 3 জনের অবদান বেশি। 10,500 মাদারিসর প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ পরোক্ষ বুনিয়াদ রাখনেওয়ালা আমরার পীর সাহেব 40 লাখ মানুষের পীর মুর্শিদ। জোরে কও সুবহানাল্লাহ। এখন আসামে প্রায় 5 লাখের উপরে উলামা আছেন। জোরে কও সুবহানাল্লাহ। আহত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন। এখন আরো দিল বইয়া কইলা প্রেস মিটও আমি চেষ্টা করি কওমি মাদ্রাসাটাও বন্ধ করে দেওয়া। আপনি চেষ্টা করলেও কওমি মাদ্রাসা আপনি বন্ধ করতে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপনি পারবেন না, আপনার এখতিয়ারে সেটা পড়ে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সরকারি মাদ্রাসা আপনি বন্ধ করতে খেনে পারবা, বেতন সরকারের দিলে না উঠইল, জায়গাটা দিলেই সরকার দে, জায়গাটা অধিগ্রহণ করিয়া নিলেগাও তো হইল। ওতার লাগি আমার বদরপুরি সাহাবে জায়গা দিতা না সাইসন জানিয়া রাখো, তান ফর্মুলা থাকলে আজকে হেমন্ত বিশ্ব শর্মায় নিতে পারে না। জোরে হো সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা জায়গা আমরা, বেতন আমরা মুসলমানে দিই, বোর্ডিং চালাই, যাকাত ফিতরা। অতএব ভারতবর্ষের বিশাল সংবিধানের সাংবিধানিক অধিকার হলো সংখ্যালঘু ধর্মীয়রা তাদের কোরআন হাদিসের শিক্ষাকে তাদের খরচে তারা হেফাজত করতে পারবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আসামের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের এখতিয়ারে পড়ে না ইনশাআল্লাহুল আজিজ। কওমি মাদ্রাসার গুরুত্ব, কওমি মাদ্রাসার মাহাত্ম্য, কওমি মাদ্রাসা কি এবং কি জন্য মাদারি, আমি ডিবেটের জন্য আহ্বান করিয়া আইছি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আপনি আমার সাথে ডিবেট করতে পারেন, কিন্তু আমার সাথে মাদ্রাসা সম্পর্কে, কওমি মাদ্রাসা সম্পর্কে ডিবেটে জিততে পারবেন না, আমি আপনাকে হারাই দিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। নাম্বার 2, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, মাশারিক মাগারিব, শিমাল জনুবকে আমি চ্যালেঞ্জ করছি কওমি মাদ্রাসা সম্পর্কে যে কেউ আমার সাথে ডিভাইড এবং বিতর্কে বসতে পারে, ইনশাআল্লাহ তোমাকে আমি হারাই দিতে পারবো। জোরে হো সুবহানাল্লাহ। বাবা 2 লাখ মাসাজিদর ইমাম যদি 2 জন করিয়া হই, কত হইল? 4 লাখ। 1 লাখ 2 লাখ মাকাতিবর মিয়াসাব যদি 2 জন করি হই, তাহলে আরো কত হইলা? 4 লাখ, 8 লাখ। এরপরে মুআল্লিমিনে মাদারিস খন্ড 20,000 মাদ্রাসার যদি 10 জন করিয়া শিক্ষক হয়, তাহলে আরো কত? আরো 1 লাখ। 1 লাখ নিনা কত? আরো তাহলে 10 লাখ উলামার দরকার। ও 10 লাখ উলামা বানাইবার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। মাদ্রাসা হইল মুহাদ্দিস বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল মুফতি বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল ইসলাম স্কলার বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল আলিম বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল হাফিজে কোরআন বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল কারিয়ে কোরআন বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল আইম্মায়ে মাসাজিদ বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল মুআল্লিমিনে মাকাতিব বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল মুআল্লিমিনে মাদারিস বানাইবার প্রতিষ্ঠান। এখান ডাক্তার বানাইবার প্রতিষ্ঠান না, এখান ইঞ্জিনিয়ার বানাইবার প্রতিষ্ঠান না। ডাক্তার বানাইবার প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ার বানাইবার প্রতিষ্ঠান শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ, গুয়াহাটি ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা হইল মাদ্রাসা হইল বাসকান্দি সাপ বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল বদরপুরি সাপ বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল গবিলপুরি সাপ বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বানাইবার প্রতিষ্ঠান, মাদ্রাসা হইল আল্লাহর ওলি বানাইবার প্রতিষ্ঠান। জোরে হো সুবহানাল্লাহ। বুঝছনি মাত? আমরা তো সারা তালে বাসাই আর না, সারা মানু না। হিন্দু খ্রিস্টান বুদ্ধ স্কুলে পড়ো বেঠিন বেটায়, মুসলমানের 200 পরিবার তাকিয়া 199 পরিবারের বেটাইল বেটিন স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়ো। আমরা 200 পরিবার তাকি একটা পরিবারের একটা ছেলে আমরা মাদ্রাসাত চাইয়ার, তাহলে একটা ছেলে আমরা মাদ্রাসাত চাইয়ার। ইকানোর প্রতি তুমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লালস কিতার লাগি গেল গা। আল্লাহ তোমারে হেদায়েত করুক। জোরে হো সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা দেরে বেটা গরম পানি দে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অগুরে ডাকো না গেল গানি অগু, ওই যে মুঠা যে ইগু খানা গেল, মেইন সময় বাকি গেল গান। আচ্ছা শুনো, সংখ্যায় কম মানুষ দুর্বল না বেশ মানুষ দুর্বল? প্রশ্ন জবাবটা দেওয়া আমার। সংখ্যায় 80% মানুষ সবল না 20% মানুষ সবল? 80% মানুষ সবল। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু ভারতবর্ষতে এখন একটা ফিলোসফি চলে, বুমেরাং ফিলোসফি, কিম্বকুমাকার ফিলোসফি। সংখ্যালঘু যারা দুর্বল মানুষ, যারা সংখ্যা কম, বেশি মানুষে তারারে মায়া করতো না খালি ধাক্কাইতো? কছেন দেখি মায়া করতো। 80% মানুষ বেশি, 20% মানে 80% মানুষের লগে লড়াই পারবো নি, পারতো না। অতএব
80% মানুষ সংখ্যায় বেশ, তারা 20% 10% মানুষকে মায়া করতনি, না খালি ঠেলাইতো, মায়া করতো। এখনকার ফিলোসফি হইল 80% মানুষ, সংখ্যালঘু মানুষ, দুর্বল মানুষ, ইতারে বিলে মায়া করলে তেল দেওয়া হয়ে যায়, তেল বর্ধন হয়। এটা বুমেরাং ফিলোসফি। রাজনীতির নামে ভ্রষ্টাচার চলতেছে। এই জাতীয় রাজনীতি আমাদের দেশে, বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেখানে চলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। শান্তিপূর্ণ আন্দোলন তথাকথিত ভ্রষ্টাচার বন্ধ রাজনীতিবিদদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বইবার দেও না, উবাই দিছো কোনে বউ নাও না। লা ইলাহা ইল্লাল্লাহ।